চরমোনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আওয়ামী লীগে প্রয়োজন যদি আমরা বাকিগুলো গালি দিব তোমাকে। বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাআল্লাহ। ধর্মনীয় বাণিজ্য জামাত শিবিরের রাস্তা না, মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, রাজাকার খেলার দিন শেষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকালকে কিছু কুলাঙ্গাররা, বিশেষ করে নয়ন, জামাত এবং শিবিরকে নিয়ে যে ধরনের স্লোগান দিয়েছে, কথা বলেছেন, তা আওয়ামী লীগকে হার মানিয়েছে। শুধু জামাত শিবিরকে নয়, এবার চরমোনাই পীরের মাহফিল বাংলাদেশে হতে দিবে না এমন বক্তব্য দিয়েছেন এই দলের নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক ফেসবুকে লিখেছেন, কি কারণে বিএনপি ছেড়েছি তা আজকের কিছু লোকের স্লোগান শুনলেই বোঝা যাবে। ঠিক সাদ্দাম ইরানের মতন জঘন্যভাবে আজ স্লোগান দেওয়া হয়েছে। আমি বলবো বিএনপির ভাইদের এক ধাপ এগিয়ে গিয়েছেন। শুনে মনে হচ্ছে হাসিনার কিছু সন্তান ভুলে ফেলে রেখে গেছেন লীগের কাজ পরিচালনার জন্য। হাসিনা গত 16 বছর জামাত শিবির, গোলাম আজম সহ ইসলামপন্থীদের নিয়ে যেভাবে মিথ্যা তথ্য ও বিকৃতি ইতিহাস প্রচার করতেন, তাতে জামাত শিবিরকে গালি না দিয়ে ঘুমই হতো না। আজ সেই একই পন্থায় বিএনপির এক ধাপ এগিয়ে চরমোনাই পীরের মতন দেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্বকে নিয়ে যে ভাষায় ধৃষ্টতা দেখিয়েছে, তা রাজনৈতিক সৌন্দর্যের জন্য এক ভয়াবহ আসনি সংকেত। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দলটি যখন সংকটে ছিল, তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, চরমোনাইর পীর ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ হেফাজতুল ইসলাম সহ এসব ইসলামপন্থীদের সঙ্গে সুসম্পর্ক রাখাতে গর্বের বিষয় মনে করত। তাদের উদ্দেশ্য ছিল যে কারণে হোক সবাইকে একত্রিত করে দেশকে হাসিনা মুক্ত করতে হবে। বিএনপির অনেক শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামপন্থীদের সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝে শিবিরের প্রশংসা করত। শিবির অন্তত লীগ করবে না, তাই কাজে লাগাতে হবে। তখন ভাবতাম হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই আপন ভাই বোনের মতন দেশ চালাবো। কিন্তু এখন মনে হচ্ছে ক্ষমতার গন্ধ পেয়ে কিছু মাসি এসে দলটির আচ্ছন্ন করেছে, যারা কোনো একটি দেশের গোয়েন্দা সংস্থার নির্দেশেই চলছে। এদের কারণে বিএনপির ক্ষমতার কাছাকাছি এসেও দূরে সরে যাচ্ছে। রাজনীতি করতে পারে, কিন্তু উদ্ভট অমানবিক আচরণ কখনোই রাজনীতির পথকে মসৃণ করতে পারে না। একজন আলেমকে গালি দেওয়া, আরেকজনের মাহফিল বন্ধের হুমকি দেওয়া, এইসব কর্মকাণ্ড চরম অশোভন। চরমোনাই পীরকে মাহফিলে করতে না দেওয়ার ভাবি যে দলটি করতাম, সেই দলের লোকেরা গুলির শব্দ শুনে পল্টন থেকে দৌড়ে পালিয়েছে। কিভাবে সেই দল জামাত শিবির বা চরমোনাইকে হুমকি দেয় আপনারা জানেন। 2023 সালে 28 অক্টোবরে পুলিশের টিয়ার সেল আর গুলির শব্দ শুনে বিএনপি নেতারা মঞ্চ ছেড়ে পালিয়েছিল, আপনারা জানেন। তো এই জন্য ডক্টর ফয়জুল হক বলছেন, যারা পুলিশের গুলির শব্দে মঞ্চ ছেড়ে পালিয়ে যায়, তারা জামাত শিবিরের বিরুদ্ধে, চরমোনাইয়ের বিরুদ্ধে তাদেরকে হুমকি দেয়। চরমোনাই জামাতকে কি করে দেয়? আজ দেখলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিডিয়া ব্যক্তিত্ব সাইফুর রহমান সাগর ভাইকে কেউ একজন রাজাকার বলে গালি দিয়েছে, অথচ বিএনপির সেই ব্যক্তি আওয়ামী আমলে কখনোই বিএনপির পক্ষে ফেসবুকে একটি পোস্টও করেননি। আজ যারা মিছিল করছেন, তাদের 5ই আগস্টের কথা মনে করিয়ে দিতে চাই। হাসিনা কর্তৃক জামাত নিষিদ্ধের কয়েকদিন পরে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আন্দোলন যখন তীব্র হয়েছিল, তখন জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তারপর কিন্তু তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটা স্মরণ করে দিয়েছেন ডক্টর ফয়জুল হক। মনে রাখবেন, জামাত ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তবু আদর্শ ছাড়েনি। তারা আদর্শিক দল, স্লোগানে পাত্তা দেয় না। আপনারা দেখেছেন গতকালকে যেভাবে জামাত এবং শিবিরকে নিয়ে বাজে ভাষায় স্লোগান দিয়েছেন যুব দলের নেতা নয়ন, আপনারা দেখেছেন। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপিকে বলতে চাই, এই ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজ, এই ধরনের উগ্র নেতাদেরকে আপনারা বহিষ্কার না করলে যদি দলের ভিতরে রাখেন, তাহলে আপনাদের নেতারা এইভাবে পদত্যাগ করবে, যেভাবে পদত্যাগ করেছেন ডক্টর ফয়জুল হক। আপনারা দেখতে পেয়েছেন, যাদের বিবেক আছে তারা কখনো এই ধরনের স্লোগানকে, এই ধরনের নেতাদেরকে কখনো মেনে নেবে না। বিএনপিতে জনগণ তাদের অন্তরে স্থান দিয়েছে, কিন্তু কিছু রকচাটা আবেগপ্রবল নেতাদের কারণে এই দল নিজের অবস্থান হারাতে বসেছে। চরমোনাইয়ের হুজুরকে যারা এক সময় আঘাত করেছিল, তারা পরে ক্ষমা চেয়েছিল। গণ অধিকার পরিষদের তারেক রাশেদ ভাই ও এক সময় খারাপ ভাষার জন্য অনুতপ্ত হয়েছিলেন। এদেরকেও একদিন ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, 2001 সালে বড় বড় নেতারাও ক্রসফায়ার মারা গিয়েছিলেন।
দল যখন বিপদে পড়ে তখন অভদ্র নেতাদের শাস্তি দিয়ে ইমেজ পুনরুদ্ধার করতে হয়। যখন আপনি নিজেই বলির পাঠা হবেন তখন আমায় মনে রাখবেন। রাজনৈতিক সৌন্দর্য একবার হারালে তা ফেরত পাওয়া যায় না। এই দেশের মানুষ ইসলামপন্থীদের পছন্দ করে। তারা ভোট কাকে দেবে বা দেবে না হয়তো এখনও ঠিক করেনি, কিন্তু আলেম ওলামাদেরকে গালি দিলে তারা কখনোই আপনাকে গ্রহণ করবে না। আগামী নির্বাচনে যেভাবেই হোক তরুণ ও আলেম সমর্থিত ভোটারদের একটি দিকেই ঝুঁকবেন, এটা নিশ্চিত বলা যায়। সাবধান হন ডক্টর ফয়জুল হক। সুপ্রিয় দর্শক, বিএনপি থেকে পদত্যাগ করেছেন কয়েকদিন আগে। আপনারা জানেন বিএনপির আলোচিত একজন নেতা, বিএনপির আলোচিত একজন ব্যক্তি ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন, কারণ একের পর এক বিএনপি যে অপকর্ম করে যাচ্ছে তার নেতাকর্মীরা সামাল দিতে পারছে না। রুমিন ফারহান নিজে বলছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা চাঁদাবাজি, দখলদারি সহ অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, বিএনপি তাদেরকে সামাল দিতে পারছে না। এই ধরনের অপকর্ম দেখে যখন পাথর দিয়ে মানুষ হত্যা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত দেখা গিয়েছে, এছাড়াও আলেমদের সাথে দূরত্ব, আলেমদেরকে গালি দিচ্ছে, মাহফিল করতে দিবে না হুমকি দিচ্ছে, জামাত শিবিরকে নিয়ে একইভাবে আওয়ামী লীগের ভাষায় হুমকি দিয়ে যাচ্ছে, তখন ডক্টর ফয়জুল হক এটি দেখে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, এভাবে একটি রাজনীতি বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশে সবথেকে বেশি ত্যাগী জামাত এবং শিবির। আপনারা জানেন তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির রশিকে তারা গলায় নিয়েছে, কিন্তু তাদের আদর্শ থেকে তারা পিছপা হয়নি। সেই নেতাদেরকে নিয়ে তারা বলেছে মুজাহিদের বাচ্চারা, নিজামীর বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, ধর্ষকদের বাচ্চারা, অর্থাৎ গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, আল্লামা আব্দুল সাইদির মতন ব্যক্তিকে এখন এই নয়ন যুবদলের এই সন্ত্রাসী গুন্ডা সে তাদেরকে ধর্ষক বলে গালি দিয়েছে। অথচ আপনাদেরকে আমি কয়েকটি ভিডিওতে দেখিয়েছি তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ কখনো তারা জামাতের নেতাকর্মীদেরকে রাজাকার বলেনি। অথচ এরা রাজাকার বলে জামাত শিবিরের সেই ত্যাগী নেতাদেরকে, যারা এই দেশের জন্য, যারা জাতির বৃহত্তর স্বার্থে যারা জীবন দিয়েছে, সেই সকল নেতাদেরকে নিয়ে নাম ধরে ধরে গালি দিচ্ছে এই যুবদল নেতা নয়ন। যদি বিএনপি এদেরকে না থামায় তাহলে এদেশের মানুষ বারবার সচেতন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির এই নেতা ডক্টর ফয়জুল হক এই 16 বছর আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বন্দুকের সামনে দাঁড়িয়ে কিন্তু বিএনপির পক্ষে কথা বলেছে। সেই নেতাকে মূল্যায়ন করা হয়নি, তিনি কিন্তু লাস্টে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো যদি দেশটা এভাবে চলতে থাকে তাহলে অবস্থা কি হবে এটা এদেশের মানুষের কাছে পরিষ্কার। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।